বুড়োর মাথায় নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। এখানে এসে সে রায়নাকেও ধরেছে। রায়না? রায়না কে? ওই তো, যে প্রতিষ্ঠানে আমি কাজ করি, রায়না ট্যুরসের রায়না। ও, রায়নার বাবার সাথে কথা বলে ওর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে ওই বুড়ো খন্দকার। তা তুমি ঘাবড়াচ্ছ কেন? তুমি একটা অ্যাডাল্ট ছেলে, তোমার অমতে কেউ তো জোর করে। আচ্ছা, রায়নার সাথে তোমার সম্পর্কটা কি? জাস্ট ফ্রেন্ডশিপ, আর কিছু নয় তো? তোমার দিক থেকে না হলেও রায়না তোমাকে ভালোবাসে না তো? আরে না না, ও একটা মজার মেয়ে, সবসময় ফান করে ঘাবড়ে দিয়ে বোকা বানাতে এমন অসম্ভব মেয়ের একটাও পাবে না। তাহলে এত চিন্তা কিসের? দেখো, রায়না হয়তো কখনোই যে ভাবেনি নানা ভাইয়ের কারণে যদি তেমন কিছু ভেবে বসে তাহলে ও খুব কষ্ট পাবে। আচ্ছা আচ্ছা, বলো তো তুমি তুমি আসলে কাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছো? নানা ভাইকে নিয়ে না রায়নাকে নিয়ে? আমি কোনো দুশ্চিন্তায় থাকতে চাই না হেমা। ওদিকে তোমার সেই পাত্র চলে এসেছে, এদিকে এসে হাজির হয়েছে আমার নানা ভাই। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। না না জাহিদ, আর পালাতে চাই না। যখন একা ছিলাম ভয়ে ছিলাম, তোমাকে পেয়েছি, আর আমার কিসের ভয়? বেঁচে থাকো, বসো। তুমি এসেছো, খুব খুশি হয়েছি আমি। কিন্তু নাথবু, বাঁদরটা যে পালালো, ওকে এখন কোথা থেকে খুঁজে বের করি বলো তো? মানে আমি ওই জাহিদের কথা বলছি। জি, ও কোথায় থাকে আমি জানি। জানো? তোমার সাথে পরিচয় আছে নাকি? হ্যাঁ, পরিচয় থাকবে না কেন? প্রেম প্রেম করে জীবনের আসল স্বাদের 12টা বাজিয়ে বলেনি তো? না না, প্রেম করতে যাব কেন? প্রেম তো হবে বিয়ের পরে। ইয়েস, গুড। আমি খুব খুশি হয়েছি। এবার চলো, আমাকে নিয়ে চলো, আমি ওই বাঁদরটাকে ধরে নিয়ে আসি। চলো চলো। তুমি আবার এসেছো? হ্যাঁ এসেছি, এবার আর একা আসিনি, জাহিদের নানাকে সঙ্গে করে নিয়ে এসেছি। নানা? হ্যাঁ নানা, আপন নানা, তোমার মতো দুঃসম্পর্কের মামি নয়। আবার আবার আমাকে মামি বলছো? দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাপারটা আমাকে বুঝতে দাও। তুমি কি জাহিদের সঙ্গে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? আমি তার স্ত্রী। স্ত্রী? অসম্ভব, এই হতে পারে না। তোমার মতো একটা বয়স্কা মহিলা আমার নাতির স্ত্রী হতে পারে না। কোথায় সেই বাঁদরটা? কোথায়? জাহিদ, জাহিদ, এই জাহিদ! কে আমার নাম ধরে ডাকে? তুমি কি? উনি তো সওদাগর সাহেব। হ্যাঁ সওদাগর, জাহিদুল্লাহ সওদাগর। কিন্তু আমি তো খুঁজছি আমার নাতিকে, জাহিদ আরমানকে। জাহিদ আরমান? জাহিদ আরমান? হ্যাঁ, জাহিদ আরমান। কোথায় সে? কোথায় তা আমি কি করে জানবো? না না, এসব মিথ্যে অভিনয় হচ্ছে। তোমাকে খুঁজতে আসে এই মেয়ে, না হলে কোথাকার কোন জাহিদ আরমানকে খুঁজতে আমার বাড়িতে আসবে কেন? আরে তা আমি কি করে বলবো? দেখুন, আপনারা সবাই সত্য গোপন করছেন। আমি নিজে জাহিদকে এখানে নামিয়ে দিয়ে গেছি, আবার এবারের সামনে থেকে উঠিয়ে নিয়ে গেছি। হ্যাঁ, এইবার আসল কথা বের হয়ে গেছে। ওইটাই সেই কেষ্ট বেটা তোমার কাছ থেকে এখানে এসে এই মহিলার সাথে রঙ্গরস করে ভেজা কাপড়ে পালায়। না না, জাহিদ ওরকম ছেলেই না। থামো থামো সবাই। তুমি বলছো এই মেয়ে তোমার স্বামীর কাছে আসে, আর তুমি বলছো আমার নাতি তোমার বউয়ের কাছে আসে। হলে দুটোই মিথ্যে, আর না হলে দুটোই সত্যি। বলো কোনটা? এইটা আমার দোষ। হ্যাঁ, কি নিচে কেউ খাড়ে আছে এটা না দেখাই আমি দোতলা থেকে পানি ফেলাইছিলাম। ফেলার পর দেখাই ডরে সরে গেছি, কাউরে কিছু কই নাই। আমি বুঝেছি ও আসলে কোথায় থাকে তা আমাকে জানাতে চায়নি বলে
চালাকি করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু জাহিদকে এখন পাই কোথায়? তাড়াতাড়ি আসেন। কোথায় কোথায়? ওই যে সিঁড়ির উপরের ঘরটা থাকি। ইস, আমার আদরের মেয়ে এইরকম জায়গায় এসে উঠেছে। যার পাল্লায় পড়েছে ওই বদমাশ একবার পাই। চুপ চুপ চুপ। আমগো বাড়ি আলা বুড়াইলে কিনবো, হ্যার কথা সবাই মানে। এই বাড়িতে কোনো গন্ডগোল হইলে হ্যাঁ খেপে যাবো, বুঝছেন? খেপে যাইবে, সাবধান। চুপ থাকেন। চলে চলে। কারা? দাওয়ালের বাপ। হ্যাঁ, তো আসলে লুকায়া বিয়া করছে, তারপরে পলাইয়া এখানে থাকে। কে? হেমা, বাবা তুমি? যে উদ্দেশ্য তুমি এসেছো তা কোনোদিনই সফল হবে না বাবা, চলে যাও প্লিজ। আরে তুই আমার সঙ্গে একটু কথা বলবি তো? তোমার সঙ্গে কথা বলার কিছু নেই বাবা, কারণ আমার কথা শোনার মতো মন তোমার নেই। আরে কথা তো বলবি আগে। এসো, বসো বসো। বাইরে দাঁড়িয়ে চেঁচামেচি করে নিজের মান সম্মান যাতে নষ্ট না হয়, তাই তোমাকে ভিতরে নিয়ে এলাম। আমি তো ভাবতেই পারি না এইরকম জায়গায়, এইরকম ঘরে আমার মেয়ে থাকে। ভাবার তো প্রয়োজন নেই বাবা, এটাই সত্যি, এটাই বাস্তব। এই পরিবেশ, এই ঘর, এই ঘরের মানুষটা, এটাই আমার জীবন। কে কে সেই মানুষ? তাকে একবার দেখতে চাই। কি এমন মহা বৈশিষ্ট্য তার যে আমার পছন্দ করা? কে কথা বলছে হেমা? তুমি? জি, আমি জাহিদ। কিন্তু আপনি? জাহিদ মানে জাহিদ আরমান, মানে খন্দকার সাহেবের নাতি? অফকোর্স, ছবিতে যা দেখেছি তুমি তার চেয়ে অনেক সুন্দর। কিন্তু আপনি কে তা তো বললেন না? আমি সালমান চৌধুরী, হেমার বাবা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি ওকে কি করে চেনো? কি করে চিনি মানে? আরে ওর সঙ্গেই তো তোর বিয়ে ঠিক করেছিলাম। কি বলছো? তাহলে বাইরে যে দাঁড়ানো? কে দাঁড়ানো? ওই যে সে জোকারটা। আরে ও তো গোয়েন্দা, তোকে খুঁজে বের করার জন্যে। খুঁজে তোর বান্ধবী, কি যেন নাম? ও হ্যাঁ হ্যাঁ, রিনা। রিনা? রিনা? হ্যাঁ, ওর নাকি কেমন আত্মীয়। রিনার কাছ থেকে অ্যাড্রেস নেই তো। রিনাই তো ওই জোকারটা ছবি দেখেই বলেছিল ওর সাথে বিয়ে ঠিক করেছে বাবা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এসব তাহলে আমাকে পাবার জন্য ওই রিনার কারসাজি। তোমাকে পাওয়ার জন্য? তুমি চেনো রিনাকে? চিনতাম, জানতামও, আমার পেছনে ঘুরঘুর করতো, কিন্তু এতটা করবে তা ভাবতে পারিনি। যাক, মন্দ করতে গিয়ে ভালোই করেছে। ভালো করেছে? হ্যাঁ, কারণ নানা ভাইয়ের কথায় বিয়ে আমি করতাম না। ভালোবেসে বউ আনবো বলেই তো বাড়ি ছেড়ে উধাও হয়েছিলাম। এখন তুমি যদি ওই ছবি দেখে না পালিয়ে আসতে, তাহলে আমাদের দেখাও হতো না, আর দেখা না হলে বিয়েও হতো না। কিন্তু এই বিয়ে আমি মানি না। আমরা বিয়ে এখনো করিনি। হ্যাঁ, কি বলছো? কারণ আমরা চুরি করে বিয়ে করতে চাই না। কিন্তু তোমার মা, তোমার নানু মত দেবেন তো? মায়ের মত নেবার দায়িত্ব আমার। আপনার কথা আপনি জানেন, বাকি রইল নানা ভাই, তার জন্য রায় না ভরসা। জি ম্যাডাম, আসছিলাম জাহিদ স্যারের কাছে। সে তো নিশ্চয়ই আসেনি। না ম্যাডাম। বাইরে আর কেউ আছে? জি, একজন বুড়োর মতো ভদ্রলোক বসে আছে। ও নানা ভাই। এগুলো আপনি রেখে জাহিদ স্যার আসলে দিয়ে দিবেন। কি এগুলো? ওনার কিছু ছবি আমি লুকিয়ে তুলেছিলাম, ভেবেছিলাম উনি দেখলে খুশি হবেন। এটা কার ছবি? উনি তো সেই ম্যাডাম
সেই যে বাসে অজ্ঞান হয়ে পড়েছিল, জাহিদ স্যার নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। ঠিক আছে, তুমি যাও। ওকে ম্যাডাম। রানা, 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 কি হয়েছে? কি হয়েছে মা? রানা, রানা, মা আমার, রানা। রানা, রানা, রানা। হ্যালো, ডাক্তার রহমান, আমার খুব বিপদ। রানা অজ্ঞান হয়ে গেছে, আপনি শীঘ্রই